আমরা যারা গৃহিণী আছি তারা সবাই কিন্তু চায় একটু সাশ্রয়ী করতে। তো কেউ পারে কেউ পারে না। তো আজকে থাকছে সাশ্রয়ী করার কয়েকটা টিপস। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা রাখছি কাছেও দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমাদের গ্রামের জনপ্রিয় একটি খাবার কচুর শাক। তো আমি কচুর শাক রান্না করব আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি তোমাদের কথাগুলো অনেক কাজে আসবে। ভিডিওর থেকে কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটা তত গুরুত্ব সহকারে না দেখলেও কথাগুলো গুরুত্ব সহকারে শুনবে। প্রথমত বলবো সবার উদ্দেশ্যে কেনাকাটার বিষয়টা। আমরা কিন্তু অনেকেই বাজার ঘাটে গেলে অনেক কিছু পছন্দ হয়ে যায় আর সেটাকে হুট করে কিনে ফেলি। এটা করা যাবে না। প্রথমত সবার আগে কি করতে হবে, তোমার এই জিনিসটা হয়তো লাগবে, তুমি ভাবতেছো যে লাগবে, তখনই কিনবে না, তখন চলে আসবে। তারপরে আবারও যদি চিন্তা ভাবনা করে দেখো যে না, এই জিনিসটা আমার লাগবে, অনেক গুরুত্বপূর্ণ, আমার সব সময় লাগবে বা অনেক প্রয়োজন, তাহলে আবার তখন যেয়ে সে জিনিসটা কেনাকাটা করতে হবে। কারণ আমরা কিন্তু অনেকে আছি অপ্রয়োজনীয় কেনাকাটা অনেক বেশি করে ফেলি। অপ্রয়োজনীয় কোনো কিছু কেনাকাটা করা যাবে না। সবার যেটা অনেক গুরুত্বপূর্ণ, সব সময় লাগবে, ঠিক সেটাই কেনাকাটা করতে হবে। তারপর দ্বিতীয় কথায় আসি, আমরা যেখানে মাস খাবার তৈরির কথা বলি, যেখানে আমরা 2 কেজি ব্যবহার করব, সেখানে আমরা 1.5 কেজি ব্যবহার করার চেষ্টা করব। 1.5 কেজিতে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। সে যে কোনো জিনিসই হোক বা সবসময় চিন্তা করতে হবে যে আমি একটু কম খেলে আমার আশ্রয় হবে, ঠিক সেভাবে আমরা চলব। তো এভাবেই চলতে হবে, একটু বুদ্ধি করতে হবে গৃহিণীদের। তারপরে আসি, আমরা কিন্তু অনেকে আছি ঘুরতে পছন্দ করি। তো হেতু ঘোরাঘুরি করলে ভালো হয়, তারপরও ঘোরাঘুরি করতে হবে, কিন্তু একটু নিজের আয় বুঝে ব্যয় করতে হবে। বাইরে ঘোরাঘুরি, তারপরে একটু খাওয়া দাওয়া, খাবার দাবার, অনেকে আছে বাইরে খাবার অনেক পছন্দ করে, খেতে পছন্দ করে সবাই। তো আমরা বাইরে যদি না খেয়ে সেটা যদি আমরা নিজের বাড়িতে তৈরি করে খাই, তাহলে কিন্তু আমাদের অনেক সাশ্রয়ী হবে। তো আমরা বাইরে একটু ঘোরাঘুরি কম করব, তারপরে বাইরের খাবারও কম করার চেষ্টা করব। নিজের বাড়িতে সবসময় তৈরি করে খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এভাবে একটু বুদ্ধি করে, অনেক রকম বুদ্ধি আছে, গৃহিণীদেরও একটু বুদ্ধি করে চলতে হবে। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, তাই আমি আর বেশি কথা বলবো না। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আমার শাক রান্নাটা তো দেখতেই পারতেছো হয়েই এসেছে। আমি এখন তেলে পরে দিয়ে তারপরে এটা ভালো করে ওরং দিয়ে ঘুটে ফেলবো। জানি না আমার ভিডিওটা কেটে গিয়েছিল, তাই পুরো ভিডিওটা আমি করতে পারি নাই। এই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তারপরে আমি শাকটা রান্না করে নিব। তো তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, আমার প্রিয় আপু ভাইয়ার একটা লাইক করে দিও। ভিডিওর কোনো অংশ বা কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।